যুদ্ধবন্ধে একদিকে আলোচনা, অন্যদিকে পাল্টাপাল্টে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। হরমুজ প্রণালীতে তেহরান ওয়াশিংটনের আধিপত্যের লড়াইয়ে মধ্যপ্রাচ্যে ফের বাড়ছে উত্তেজনার পারদ। ইরানের নিষেধাজ্ঞা ডিঙিয়ে মার্কিন সেনারা হরমুজ প্রণালী দিয়ে 4টি তেলবাহী ট্যাঙ্কার অতিক্রমের চেষ্টা করলে সংঘর্ষের শুরু। ড্রোন হামলার মধ্য দিয়ে একটি ট্যাঙ্কার পিছু হটাতে সক্ষম হয় বলে দাবি আইআরজিসির। এর কিছুক্ষণ পর ইরানের সিরিক বন্দর ছাড়াও কেশম ও গুরুকের দুটি ইরানের উপকূলীয় নজরদারি রাডার স্টেশনে হামলা চালায় মার্কিন সেনারা। এর জবাবে কুয়েতের দুটি মার্কিন বিমান ঘাঁটি এবং বাহরাইনে থাকা মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরে অ্যারোস্পেস ক্ষেপণাস্ত্র দিয়ে হামলার দাবি আইআরজিসির। এতে করে বাহরাইনের মার্কিন নৌঘাঁটিটি ক্ষতিগ্রস্ত হওয়ার দাবিও করে তেহরান। তবে ইরানের দাবি অস্বীকার করে মার্কিন সেন্ট্রাল কমান্ড দাবি করে, শনিবার ভোরে কুয়েত ও বাহরাইনের দিকে ইরান 7টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও কোনোটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারেনি। এমনকি হরমুজ প্রণালীতে 4টি ইরানের ড্রোন ভূপাতিত করার দাবিও করছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। এমন উত্তপ্ত পরিস্থিতিতে জ্বালানি রপ্তানির জন্য বিশ্বের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় তেহরান। এর জন্য ওয়াশিংটনই দায়ী থাকবে বলে সতর্ক করে দেয় ইরান। এই অবস্থায় নভেম্বরে হতে যাওয়া যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসে রিপাবলিকানদের নিয়ন্ত্রণ হারানোর শঙ্কা দেখা দিয়েছে। কারণ ইরান যুদ্ধের জেরে জ্বালানি সহ জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় ধুঁকছেন খোদ মার্কিনরাও। এমন পরিস্থিতিতে শুক্রবার উইসকনসিনে হওয়া মধ্যবর্তী নির্বাচনী প্রচারণায় গিয়ে দ্রুত ইরান যুদ্ধ শেষ করার অঙ্গীকার করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, চুক্তিতে পৌঁছানো ছাড়া ইরানের আর কোনো বিকল্প নেই। এমনকি যে কোনো উপায়ে পারমাণবিক সমস্যার সমাধানের আশ্বাসও দেন ট্রাম্প। We're at a point we're going to come out of Iran very quickly and it's going to be very strong one way or the other, whether it's a piece of paper or the very tough way, okay? Just like they were 4 months ago, your fertilizer's down, your energy's down, your oil, your gas is all coming way down. এদিকে ওয়াশিংটনের কাছে জব্দকৃত $24 বিলিয়ন ইরানি সম্পদ ছাড়ের উপর শান্তি চুক্তি নির্ভর করছে বলে জানান ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই। অন্যদিকে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুতের অবস্থান নিশ্চিত করতে এবং পুনরায় পরিদর্শনের অনুমতি দিতে ইরানকে আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA। তৌহিদুর রহমান, এখন বিশ্ব।